ভাই আপনাকে টাকা দিবেন, আমি জীবনে টাকা চাই নাই, আমি পারিও না। আর আমি টাকা চাইতে গেলে মানুষ একটা থাকবে, সব পালিয়ে যাবে। তাই দান এটা জান্নাতে যাওয়ার জন্য আপনার আমল, জোর করে আপনাকে ঠেলে দরজা ভাঙিয়ে আপনাকে জান্নাতে ঢোকাতে হবে এমনটা নয়। আর আমরা বক্তারাও আছি, বক্তব্য যখন আপনি আমাকে 100 টাকা দিলেন দান করে, তখন আমি যতক্ষণ না বলছি 100 টাকা দান করিল নামে আশরাফুল, আল্লাহ তুমি তাকে জান্নাত দিতে করিও না তো ভুল, সব হচ্ছে তাকবীর, চিৎকার মারছে, আছে না ভাইজান? বলছে 100 টাকা দান করিল নামে শরীফুল বা আশরাফুল, আল্লাহ তাকে জান্নাত দিতে করিও না তো ভুল। বক্তা বুঝে আকীদা কি? বলছে আল্লাহ নাকি ভুল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে এই শব্দ ব্যবহার করা জায়েজ নয়। ভাই আল্লাহ ভুল করতে পারে? কথা বলেন। আল্লাহর সঙ্গে এই শব্দ ব্যবহার করার আল্লাহর আসমা সিফাতের খিলাফ, আল্লাহর শানের খিলাফ। কিন্তু আমরা বলছি কি বলছি না? আর বক্তা তো মাঝে মাঝে বলছি যে 100 টাকা দিয়েছে কোনো গাঁজাখোর মদখোর, মানে ওই 100 টাকা পেয়ে এত খুশি মনে হচ্ছে জান্নাতের দরজা মানে লাথি মেরে ভেঙে দিয়ে ওই মানে ওই যে 100 টাকা দান করছে জান্নাতে ঢুকিয়ে দিবে পারলে, এরকম বলছে আমাদের হাতেই জান্নাত, মানে 100 টাকা দিয়ে জান্নাত গোটা দিয়ে দিচ্ছে। ভাই এমনটা নয়, ইবাদত আমল এটা ব্যক্তিগত, লোককে দেখানোর জন্য নয়, এটা খাস। আপনি জান্নাতে যাবেন, আপনার নাম্বারিং বেশি হবে, আপনার আমলের নাম্বার যুক্ত বেশি হবে। আপনার যদি জান্নাতে প্রয়োজন হয় আমাকে বলার দরকার নেই, দানের হাদিস আপনি অনেক জানেন, এসে টুক করে দিয়ে চলে যাবেন, কারণ জান্নাত আপনি যাবেন। কবরের আযাবের প্রশ্ন আপনাকে করা হবে, কবরের দিনে যখন প্রশ্ন করবে আমি যাবো না আপনার কাছে, নিশ্চিত যাব না, আপনিও আসবেন না। জান্নাত যদি আপনার দরকার হয়, টাকা পকেট থেকে বের করে যখন জমি বিক্রি করে এসে আপনাকে টাকা দিয়ে যেতে হবে। আমি অবাক হই, পৃথিবীতে কোনো ধর্মের অনুসারীর মধ্যে ট্র্যাডিশন নেই যে তাদের শিক্ষা প্রতিষ্ঠান বা তাদের মন্দির গির্জা তৈরি করার জন্য স্পেশালভাবে এইভাবে ওয়াজ মাহফিল আয়োজন করে তাহলে পণ্ডিত ঠাকুরকে দিয়ে চাঁদা তুলে টাকা তুলে। ইতিহাসে মুসলিম ছেলে কেউ নাই। হিন্দুদের বড় বড় মন্দির আছে না, আছে না নাই? ওই দিন দেখেছেন হিন্দুদের নামযোগ্যতে পণ্ডিত এসে টাকা তুলছে, দেখেছেন? খ্রিস্টানদের গির্জা তৈরি হয় কি হয় না? হয়তো। তো তারা কি এভাবে প্রোগ্রাম করে তারা কি টাকা তোলে? না। তো মুসলমান আল্লাহর ঘরে মসজিদ হবে, মাদ্রাসা হবে, এইগুলোর জন্য মানে আপনার কাছে টাকা কেন চাইতে হবে? কেন চাইতে হবে? অমুসলিমদের প্রত্যেক প্রতিষ্ঠান হয়ে যায়, এটা মুসলিমদের জন্য লজ্জা, এটা আপনার জন্য লজ্জা যে আল্লাহর একটা ঘর মসজিদ তৈরি করবেন বা দিন শেখার জন্য মাদ্রাসা তৈরি হবে, এতিম মিসকিন মানুষকে খাওয়াতে হবে, তার জন্য আপনাকে মন ভুলিয়ে দিবেন আপনি 5,000 টাকা, জোর করে বলবো ভাই আপনি 1,000 টাকা বাড়িয়ে দেন, দুজনই ছেঁচড়ামি করবে। এগুলো কি? এগুলো কোথাকার নৈতিকতা আমি বুঝি না। এই দান জোর করে নয় ভাই, 1 টাকা দেন, হালাল টাকা যদি হয় আল্লাহ কবুল করলে আপনার আমল 700 টাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন। শুধু আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ এই মাদ্রাসা আল্লাহ তুমি কবুল করে নাও। এই দোয়া যদি একজন মানুষের আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, টাকা কোন দিক থেকে আসবে এটা আপনার চিন্তা করতে হবে না, করতে হবে? কথা বলেন, কোন দিক থেকে আসবে? রবের দরবারে কবুল হয়ে গেলে আল্লাহর বান্দা অনেকে আছে একাই এরকম কাজ করে দিতে পারে, পারে কি হয় না? কথা বলে পারে। বেশি বেশি দোয়া করবেন যে আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। ওপরে যদি কবুল হয়ে যায় দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাসিয়ে দিবেন না ভাইজান? চলছে তো এইভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে শেখ দ্রুত।